নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলিতে ভারতীয় রেলের ওয়েটিং টিকিট সম্পর্কে একটি নিউজ চলছে। সেই নিউজে বলা হয়েছে যে ভারত সরকার একটি নতুন নিয়ম নিয়ে এসেছে বা রুল নিয়ে এসেছে। সেই রুলে ভারতীয় রেলের যে ওয়েটিং টিকিট আছে, যেখানে অনলাইনে আপনি টিকিট কাটবেন, সেই টিকিট অটোমেটিক আপনার ক্যান্সেল হয়ে যাবে এবং কাউন্টার থেকে যে ওয়েটিং টিকিট কিনবেন, সেই ওয়েটিং টিকিটে আপনি প্যাসেঞ্জার ট্রেনেও কিন্তু চাপতে পারবেন না। এর ফলে বাধ্য হয়ে ভারত সরকারের যে রেলওয়ে ডিপার্টমেন্ট আছে, সেই রেলওয়ে ডিপার্টমেন্ট আসলে নামে এবং যে প্রেস ইনফরমেশন ব্যুরোর যে ফ্যাক্ট চেক আছে, সেই ফ্যাক্ট চেকে এটির সম্পর্কে তথ্য প্রকাশ করে যে এই নতুন নিয়ম এসেছে কি না, এই নিয়ে আমরা আলোচনা করব এবং দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেইখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন, সর্বপ্রথম এখানে একজন এক্স ইউজার এক হ্যান্ডেলে টুইট করেন, জি নিউজের একটা টিকিট সম্পর্কে ভিডিওকে পোস্ট করে এবং সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে নিয়ে সেই ভিডিওতে দেখুন আগে সেই ভিডিওতে কী বলা হয়েছে, তারপরে আমরা আলোচনা করছি। और ऐसे यात्रीगण जिनका रेलवे टिकट कंफर्म नहीं हुआ है और वो ट्रेन से यात्रा करने की तैयारी कर रहे हैं, वो इस खबर पर जरूर ध्यान दें। दरअसल भारतीय रेलवे ने वेटिंग टिकट को लेकर कड़े नियम तैयार किए हैं। वेटिंग टिकट लेकर अब रिजर्व कोच में यात्रा नहीं की जा सकती। पहले ऐसे यात्री भी स्लीपर या एसी कोच में यात्रा करते थे जिनका विंडो टिकट कंफर्म नहीं होता था, लेकिन अब ऐसा नहीं हो पाएगा। वेटिंग टिकट पर रिजर्व कोच में यात्रा करने वालों को टीटी ट्रेन से उतार देगा और उन पर भारी जुर्माना भी लगाया जाएगा। रेलवे ने इस नियम का पालन करवाने के लिए टिकट चेक करने वाले कर्मचारियों को सख्त निर्देश दिए हैं। रेलवे का कहना है कि ये नियम पुराना है, लेकिन इसका सख्ती से पालन नहीं होता था, लेकिन अब रेलवे इसका सख्ती से पालन करवाएगी। रेलवे का कहना है कि उनके पास लगातार शिकायतें आ रही थीं कि बिना कंफर्म टिकट के भी यात्री रिजर्व कोच में घुसने लगते हैं और उन यात्रियों को असुविधा होती है जिनके पास कंफर्म टिकट होता था। তাহলে এই ভিডিওতে বলা হয়েছে যে যারা স্লিপার ক্লাস বা এসি জন্য টিকিট কাটছেন এবং যাদের ওয়েটিং আছে, তারা কিন্তু এই স্লিপার ক্লাস বা এসি ক্লাসে চাপতে পারবেন না, শুধুমাত্র কনফার্ম এবং আরএসি। এখানে ভিডিওতে বলা হয়েছে যে যে আপনি স্লিপার ক্লাস বা আপনি এসিতে যে টিকিট কাটাচ্ছেন, তার ফলে আপনার যে ওয়েটিং হচ্ছে, সেই ওয়েটিংয়ে কিন্তু আপনি এই কোচে আপনি উঠতে পারবেন না বা এই সিটে বসতে পারবেন না। এই সিটে বসতে গেলে আপনাকে হয়তো কনফার্ম হতে হবে, নচেত আরএসি হতে হবে। এবং এখানে বলা হয়েছে যে মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে যারা ওয়েটিং, তারা কিন্তু যাদের কনফার্ম হয়ে গেছে তাদের সিট অ্যাটাক করে বা আক্রমণ করে, তার ফলে রেলওয়ে ডিপার্টমেন্ট সামলাতে গিয়ে হতভম্ব হচ্ছে। তার ফলে একটুকু যে নিয়ম, সেই নিয়মটাকে শক্তি করা হয়েছে। এরপরে ভারত সরকারের যে পিআইবি ফ্যাক্ট চেক, সেখানে কী লিখেছে দেখুন। এখানে বলেছে যে এই যে নিয়মটি, সেই নিয়মটি কিন্তু 2010 সালে, এখানে ভারত সরকারের কিন্তু এই নতুন এটি নিয়ম নয়, এটি 2010 সালে এই নিয়মটি হয়েছিল। সেই নিয়মে বলা হয়েছিল যে যদি আপনি স্লিপারে বা এসিতে টিকিট কাটেন, সেই টিকিট যদি আপনার কনফার্ম হয় বা আরএসি হয়, তাহলেই আপনি কিন্তু সেই কোচে যেতে পারবেন বা সেই সিটে বসতে পারবেন, নচেত কিন্তু আপনি রিজার্ভেশনের স্লিপারে বা আপনি এসিতে যেতে পারবেন না, কিন্তু আপনি প্যাসেঞ্জার ট্রেনে যেতে পারবেন। এইটা এখানে বলা হয়েছে, এটা কোনো নতুন নিয়ম নয়। তার ফলে এটাকে ট্যাগ দিয়ে বলা হয়েছে এটা ভ্রমক। এটা কিন্তু পুরনো নিয়ম, ভারত সরকার কোনো নতুন নিয়মে আনেনি, শুধু এখানে উল্লেখ করা হয়েছে যেটি পুরনো নিয়ম এবং আগেই 2010-এর নিয়ম, যে আপনি কনফার্ম বা আরএসি না হলে সেই সিটে বা সেই কোচে উঠতে পারবেন না, কিন্তু আপনি প্যাসেঞ্জারিতে উঠতে পারবেন। কিন্তু এখানে যে ভাইরাল হচ্ছে যে সেইখানে আপনি কিন্তু আপনার যে অনলাইন টিকিট সেটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং কাউন্টার থেকে যে নিচ্ছেন সেটিতে আপনি কিন্তু প্যাসেঞ্জার ট্রেনেও চাপতে পারবেন না, আপনার জরিমানা হবে, জেল হবে। কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে এই যে নিউজ চলছে যে এটি নতুন নিয়ম এনেছে ভারত সরকার, নতুন নিয়ম নয়, 10-এর নিয়ম। সেখানে স্পষ্টই বলা আছে যে আপনি কিন্তু রিজার্ভেশন
যদি কাটেন স্লিপারে বা এসিতে, যদি আপনার কনফার্ম হয় বা যদি আরএসি তবেই সেই কোচে উঠতে পারবেন, নচেত কিন্তু আপনি প্যাসেঞ্জার ট্রেনে যেতে পারবেন। বাস এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।